আজকে আমরা জাতীয় বৃক্ষ মেলা, পরিবেশ বৃক্ষ মেলা দেখতে আগারগাঁও দিকে যাচ্ছি। আগারগাঁও বৃক্ষ মেলায় আসলাম, কিন্তু আসলে খুবই ব্যাড লাক। ও দেখি ভিতরে কি আছে। দেখুন কত চমৎকার, দেখলে মনে হয় যে একটা প্লাস্টিকের, এটা মোটে প্লাস্টিকের না। চিয়াংমাইয়াম, আমটার নাম হচ্ছে চিয়াংমাইয়াম, এখানে লেখা আছে। না লেখা থাকলে আসলে আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না জানা। এটা হচ্ছে হোসেন নার্সারি, এখানে কিছু সুন্দর সুন্দর বনসাই গাছ দেখা যাচ্ছে, যেটা বটের বনসাই গাছটার অ্যাপ্রক্সিমেট সবগুলোই এরকম না, 10-12 বছর, 20+, এগুলো 10-12 বছর। এরকম একটা গাছ কিনতে পারে কিরকম খরচ? এই যে 20 বছরের বটবৃক্ষ, চাইনিজ বট, যেটা 70। আচ্ছা, এটা 70 জবা ফুল, ডিফারেন্ট কালার, সুন্দর কালারটা, হলুদের মধ্যে ভিতরে লাল। দ্বিতীয় সারি দেখে, এগুলো সব ইনডোর প্লান্ট এবং খুবই সুন্দর সুন্দর। এগুলো আপনি সচরাচর, যেহেতু আমি এগুলো কোথাও দেখিনি নার্সারিতে, আপনি দেখেন পাতাটা কত সুন্দর সুন্দর। এটা কারো বাসায় থাকলে খুব সহজে বোঝা যাবে সে খুব শৌখিন মানুষ, খুব খুঁজে বের করে গাছগুলোকে সে কালেক্ট করছে। এই যে ক্যাকটাসের ফুল আসলে আমার বাসায়ও আছে, কিন্তু ক্যাকটাসে কখনো ফুল ফোটা দেখিনি, মানে আমার বাসায় তো ফোটেনি, যে নার্সারির দোকানগুলোতে দেখা যায়। এই ক্যাকটাসটা দেখেন, এটা মনে হয় কি হাত দিয়ে উল দিয়ে বোনানো, তাই না? আর এগুলো দেখলে তো ছোট ছোট পুতুলের মতো মনে হয় যদি কাছ থেকে দেখেন। এগুলো ডিটেল আছে, প্রচুর পরিমাণ কি বলে কত সুন্দর, মনে হচ্ছে যেগুলো অক্টোপাসের মতো। এই বুঝি হাত দিয়ে দিবে, মোড়াতে শুরু করবে, দেখছিল এরকম না। এই ক্যাকটাসটা একসময় সবার কাছেই পাওয়া যায়, তো এটাও গ্রাফটিংয়ের মতো করা, মানে একটার সাথে আর একটা লাগিয়ে এরকম হয়। অনেকে মনে করে যে এটার ফুল ফুটছে, এটা আসলে এটা ফুল না। এইটা একটা চমৎকার, আমি হাত দিয়ে তো ধরবই না, কিন্তু এটা আপনি দেখেন, এইটার কোনো টপ নাই, কিচ্ছু নাই কিন্তু, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এখানে 3টা গাছ আছে, যদি দেখেন এখানে 3টা গাছ আছে। আমি প্রথম দেখলাম এয়ার প্লান্ট, মূলত বাতাসি এটা হয়, এবং মাত্র পানি স্প্রে করলেই নাকি হয়। এটা কি অদ্ভুত না, কোনো মাটি লাগে না। আপনি, আমি একদম গ্রাউন্ড থেকে দেখাই, কোনো মাটির সাথে কোনো কানেকশনই নাই। গাছটা মনে হচ্ছে একদম মাটি থেকে বা কোনো একটা গাছের ডাল থেকে ছিঁড়ে এনে এখানে রাখছে, আসলে তাই না? এটাও ভাববার কোনো কারণ নেই, যেগুলো প্লাস্টিকের, এগুলো জীবন্ত গাছ। এখানে আসলে এক্সেপশন অনেক জিনিস আছে, আপনি যদি খেয়াল করেন। এটা ওই যে দেয়ালের সাথে যে হয় না, একদম পাতলা করে তারা কাঠের উপরে এটা বড় করছে, অসম্ভব সুন্দর। এবং আজকে আমরা জাতীয় বৃক্ষ মেলা, পরিবেশ বৃক্ষ মেলা দেখতে আগারগাঁও দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে বাংলাদেশ বেতারের সামনের রাস্তায়, রাস্তাটার নাম কি আমি ভুলে গেছি। তো আমরা যাচ্ছি বৃক্ষ মেলায় আগারগাঁওতে, চিনমতির পাশে। হচ্ছে বিআরটিসি ভবন, এই রোডের পাশে আগারগাঁওতে ম্যাক্সিমামই সব সরকারি অফিস, সে দালান কোঠা। আর এই রাস্তাটার এই পাশে হচ্ছে কোয়ার্টার, ছোট ছোট কোয়ার্টার। আর এই রাস্তাটা ফুটপাত হাঁটার জন্য বেশ সুন্দর। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আগারগাঁও বৃক্ষ মেলাতে, পরিবেশ বৃক্ষ মেলা। আমরা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পিছনের রাস্তায় আছি, অলমোস্ট চলে আসছি বৃক্ষ মেলার সামনে দিয়ে। বাম দিকেই হচ্ছে চিনমতি, আর ডান দিকেই হবে বৃক্ষ মেলার গেট। তো চলুন দেখি, আমরা সামনে যাই। আগারগাঁও বৃক্ষ মেলায় আসলাম, কিন্তু আসলে খুবই ব্যাড লাক।
মেলা শেষ হয়ে গিয়েছে, এই সকল ব্যানার ট্যানার সব খোলা শেষ। তো দেখি ভিতরে কি আছে। সবাই তাদের গাছ, বিভিন্ন নার্সারি তাদের গাছগুলো নিয়ে চলে যাচ্ছে। তারপর ভিতরে গিয়ে দেখি কি আছে। মেলা অ্যাকচুয়ালি 1 তারিখে শেষ, কিন্তু তার আগেই ইট টিট সব কিছু খুলে ফেলছে, নিয়ে যাচ্ছে। গাছ কিনতে আসছে অনেকেই। মেলা উপলক্ষে প্রত্যেকটি নার্সারি প্রচুর পরিমাণ গাছ এখানে আনছে। এটা একটা টেম্পোরারি মেবি পদ্ম ফুলের জন্য টপ টপ বানাইছিল, তো এখন নাই। প্রচুর গাছ, এই যে লেবু গাছ, লেবু গাছে লেবু ধরে আছে। আখ গাছও এখানে আছে, একে আখ গাছও বলে, অনেকে গ্যান্ডারি বলে। এত গাছ, এগুলো যদি সবগুলোর নাম জানা যায় তো ভালো লাগতো। হ্যাঁ, কমন গুলোর তো নাম জানাই যায়, এগুলো হচ্ছে আম গাছ, সবাই চিনে। প্রচুর আম গাছ, আম গাছের চারা। আমরা প্রত্যেকটা স্টলের জায়গায় ঘুরে দেখব। মোটামুটি শেষ দিকের মেলা তো, সবাই মোটামুটি গুছগাছ করছে চলে যাওয়ার জন্য। এই যে একটা স্টল, এগুলো সব হচ্ছে ইনডোর প্লান্ট। আমি শিওর না, এটা মানে ব্ল্যাক জিজি। এই গাছগুলোর দাম অনেক, শিওর না। আর এই যে কত সুন্দর করে হাতে বোনানোর মতো করে গাছগুলো ডিজাইন করছে। দেখুন কত চমৎকার, দেখলে মনে হয় যে এটা প্লাস্টিকের, কিন্তু এটা মোটেও প্লাস্টিকের না। কত ধৈর্য সহকারে ডিজাইন গুলো করা। চলুন আমরা আরেকটা স্টলে যাই। এগুলো ইনডোর প্লান্ট। স্ন্যাক প্লান্ট, স্পাইডার, এই দুটোর নাম তো আমি জানি। চাইনিজ বোর্ড, ছোট দেখলে মনে হবে কি এটা অনেক সময় ধরে এটা আসলে এরকম হচ্ছে। এটা যদি দেখেন একদম বট গাছের মতো। এখানে বীজও বিক্রি করে, পুঁইশাক, ঢেঁড়স, শসা।
এই যে স্প্রাইডার, কিছু কিছু নাম দেওয়া আছে, ডুরিয়ান, পার্সিমন, একটা আম গাছে আম ফুলে আছে, চিয়াংমাই আম, আমটার নাম হচ্ছে চিয়াংমাই আম, এখানে লেখা আছে, না লেখা থাকলে আসলে আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না জানা। লাল কালারের আমগুলো এখনো পাকেনি, কিন্তু ভিতরে রং ধরছে, একদম লাল হয়ে আছে উপরটা। আমার ধারণা পাকেনি এখনো, কারণ পাখি তো এটা পড়ে যাবার কথা ছিল। মালটা গাছ, সুন্দর মালটা হয়েছে, কিন্তু মালটার যে রং, এটা আসলে মালটা নাকি মালটা এইভাবেই রং চেঞ্জ হয়ে যায় না। তারপরে দেখেন একটু জুম করি, এই যে কালার চেঞ্জ হচ্ছে মালটার। মাধবীলতা, এটা মাধবীলতা, এটা কি সাতকরা, এটা অনেকে হয়তো চিনে থাকবে সাতকরা, কিন্তু আমি আসলে নাম লেখা না থাকলে এটাও চিনতাম না। এইটা নাম লেখা না থাকলেও চিনতাম, কারণ এখানে ফল ধরে আছে সুন্দর মতো। জুম করে দেখায় একটা জাম্বুরা, বড় একটা জাম্বুরা, জাম্বুরা গাছ, বাতাবি লেবু, লেবু গাছ, যে লেবু ধরে আছে, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। এটা নিম গাছ, অনেকেই বাসায় এখন নিম গাছ রাখে, কারণ নিম একটা মারাত্মক ঔষধি গুণসম্পন্ন গাছ, বিভিন্ন কাজে লাগে। এটা কদবেল হতে পারে, কদবেল হতে পারে না, এটা কদবেলই মনে হয়, এটা কদবেল। এটা শিউলি, এটা শিউলি গাছ, শিউলি ফুল গাছ। এই গাছগুলো দেখতে ছোট, কিন্তু এগুলো আসলে অনেক বড় হয়, অনেক বড় হয়। এবং শিউলি ফুল সকালবেলা যখন ছড়ে পড়ে থাকে, এটা খুব সুন্দর একটা স্মেল, ঘ্রাণ পাওয়া যায়। গাছটার নাম হচ্ছে শরীফা। আচ্ছা, এই হচ্ছে শরীফা গাছ, এই যে শরীফা গাছ, নাম শরীফা। আমরা এই সাইডে আসি, সুন্দর বাগান বিলাস। এখানে সাদা এবং লাল জুতো ফুটে আছে, হচ্ছে গ্রাফটিং করা, দুটো গাছ একসাথে করা। গ্রাফটিং করা সাদা ফুলগুলো কি, এটা আমি আসলে জানি না, কারণ এটা কমন, এটা আমিও দেখছি। সবেদা গাছ, যে ছোট 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 সবেদা হয়ে আছে, উপরে তো আছে অনেক বড়। এই যে জুম করে দেখলে কদবেল গাছ, গাছ, তুত ফল, আঙ্গুর গাছ, লাল আঙ্গুর। এই যে এই গাছটা হচ্ছে আলু বোখারা, মানুষ বিরিয়ানি টিরিয়ানিতে এটা দেয়, রিচ ফুডগুলো তৈরিতে এটা অনেক সময় লাগে, আলু বোখারা। আমরা আরেক জায়গায় যাই, মেলা শেষ, কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা আছে মেলার প্রাঙ্গণে। এই গাছটা খুব সুন্দর, এটার নাম লেখা নাই, যে কারণে আমি আসলে বলতে পারবো না এটা কি গাছ।
স্টল এটা পুরোপুরি শেষ, চলে গেছে। তাদের সামনে গাছগুলো আছে, ওই সেই আম গাছগুলোর আম বড় বড়। এই ফুলটা তো ভুলে গেলাম, কি জানি, রঙ্গন, মেবি এটা হচ্ছে রঙ্গন। কমন গাছ, এখানে লেবু গাছ আছে, এগুলো বড় বড় গাছগুলো এখানে কমন, সবার কাছেই মোটামুটি এক প্রকার একই রকম গাছ পাওয়া যায়। এটা কি করঞ্চা না, আমি শিওর না, আপনারা বলতে পারবেন এটা কি ফুল, মানে কি ফল। পরে চলে যাই, ওইখানে আরো কিছু আম পাওয়া গেছে ডিফারেন্ট। একটা আম তো আমি চিনি, এটা ব্যানানা, এটা চিনি না, এটা ব্যানানা। গতকালকে পর্যন্ত দেখছি, গতকালকে পর্যন্ত ঢোকে নাই, আজকে সকালে তো টার্গেট ঢোকে নাই। প্রচুর পরিমাণ লেবু। কাগজি লেবু, এটাকে এলাচি লেবু বলে অবশ্য, আবার কলম্বো লেবু বলে অনেকে। এই যে গাছ নিয়ে যাচ্ছে ভ্যানে করে, হচ্ছে জারুল ফুল। যে চমৎকার ভাবে ফুলে আছে জারুল ফুল, এই কালারটা কমন, এটা সচরাচর সব জায়গায় দেখা যায়। মেলা প্রাঙ্গণ অনেক বড়, কেউ যদি মানে ঘুরে দেখতে চায় তো আসলে শেষ হবে না। এই যে আমরা আরেকটা স্টলে আসলাম, ম্যাক্সিমাম জায়গায় কমন গাছ সবার কাছেই আছে। এই যে জাম্বুরা হয়ে কি করে আছে, ছোট ছোট গাছে এত বড় বড় জাম্বুরা, এগুলো মানুষ ছাদ বাগানে খুব সহজেই ই করতে পারবে। আমরা আরেকটা সুন্দর জিনিস দেখাই, এই যে গাছটা আমি যদি নিচ থেকে দেখি, এই 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 উপরে, এইবার আপনারা ফলগুলো চিনতে পারছেন, এগুলো সব হচ্ছে আমলকি। কি সুন্দর আমলকি হয়ে আছে, এবং খুব গাছটা খুব বড় ইসে না, লোহার একটা ড্রামে লাগানো। গাছে ব্যাপক পরিমাণ আমলকি হয়ে আছে, এগুলো খুব সহজেই মানুষ তার ছাদে লাগাতে পারবে। এটা মেলাতে আসলে এই জিনিসটা একটা মানুষের ভিতরে আগ্রহ জন্মাবে যে সে তার সীমাবদ্ধ জায়গাতেও সে যদি চায় সে গাছ লাগাতে পারবে। আচ্ছা, এটা একটা লেবু মনে হয়, এটা তো সিলেটের লেবু টাইপের কিনা, কি জানি বলে, জানি না। জাম্বুরা হলে তো গোল ডাল হতো, যেহেতু লম্বাটে হচ্ছে। ছোট্ট 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 আম দেখা যায়, গাছটা দেখে বনসাইয়ের মতো লাগে, কিন্তু আম, ও আচ্ছা, ফুলক ফলে হাত দেওয়া যায়। আচ্ছা, মনে হচ্ছে নাম আছে, কিন্তু নাম নাই অ্যাকচুয়ালি। এটা আনার গাছ অথবা ডালিম, যেটাই হোক। ডালিম তো ছোট ছোট হয়, আনারগুলো বড় বড় হয়। আমি জুম করে দেখাই, গাছটা কতটুকু ফোটের মধ্যে হয়েছে সেটা খেয়াল করেন। এই এটা লোহার ড্রামের মধ্যে গাছ। তো যে কেউ চাইলে, এমন কোনো ফল নাই, এই যে আমলকি, এটা হচ্ছে হাইব্রিড আমলকির মতো, যেটা দেশি না, প্রচুর অনেক বড় বড় হয়, কিছুটা বাউকুলের মতো সাইজ। কেউ যদি চায়, এমন কোনো ফল নাই যে ফলকে সে তার ছাদে না লাগাতে পারবে। এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে,
ছোট্ট কাঁঠাল গাছটা, কিন্তু কাঁঠাল হয়ে আছে। এই যে একটা আম গাছ আছে, বেশ বড়, আম ঝুলে আছে। এত কষ্ট করে কিভাবে আনছে আমগুলো নষ্ট না করে। আমরা যদি দেখাই আম গাছটা অ্যাকচুয়ালি মাটি কতটুকু ইউজ করছে। তো এই যে দেখেন, এই যে গাজি যে পানির ট্যাঙ্কিগুলো আছে সেটার ভিতরে মাটি দিয়ে আপনার আম গাছটা করা। কিন্তু আম গাছটা দেখলে মনে হয় যে অনেক মাটিতে। ছোট ছোট গাছ, কি পরিমাণ জাম্বুরা হয়ে আছে। কাগজি লেবু। এই সাইডে কিছুই নাই, সবাই তাদের দোকানপাট গুছিয়ে ফেলছে, যেহেতু মেলা একদমই শেষ দ্বার প্রান্তে। তো আমরা এখান থেকে হেঁটে ওই সাইডটায় যাই, দেখি ওখানে কিছু গাছ আছে। তবে একটা জিনিস যে সবার কাছে মোটামুটি কমন গাছগুলোই বেশি। আর মেলায় আসলে মানুষের ভিতরে একটা জিনিসের প্রতি সে খুব উৎসাহ বোধ করবে, সেটা হচ্ছে এমন কোনো ফল বা ফুল নাই যেটা সে চাইলে তার যদি ছাদে লাগানোর জায়গা থাকে বা ছাদের একটু জায়গা থাকে সে সেটা সেখানে লাগাতে পারবে না, এমন কিছু নাই। সবগুলোরই হাইব্রিড টাইপের যে ব্রিড সেগুলো এখানে আছে। অল্প মাটিতে প্রত্যেকটাই হয়। এই যে দিক থেকে সবকিছু খুলে ফেলছে। ওই যে চিনমূর্তি দেখা যায় কিনা যায়। আমি জাস্ট হেঁটে দেখাই দিচ্ছি, নির্দিষ্ট করে কিছুই নাই। এই যে স্ন্যাক প্লান্ট, ইনডোরের জন্য খুবই ভালো একটা গাছ। স্পাইডারও আছে মনে হয়, ওই দেখি না তো। অপরিচিত গাছ আছে এখানে। পুরো ময়দান খালি হয়ে গেছে। এটা হচ্ছে হোসেন নার্সারি। এখানে কিছু সুন্দর সুন্দর বনসাই গাছ দেখা যাচ্ছে, যেটা বটের বনসাই। আমি জানি না এই গাছটা এই অবস্থায় আসতে কত সময় লাগছে, তবে দীর্ঘ সময় লাগবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা সবগুলোই বনসাই। এটা বনসাই ভাই, এটার সময় কত হবে এটা, মানে বয়স গাছটার? অ্যাপ্রক্সিমেট সবগুলোই এরকম না, 10-12 বছর? 20+? এগুলো 10-12 বছর। এইটা ভাই বললো 20+, মানে 20 বছরের বেশি সময়। তা আসলে এটা আসলে ব্যবসার থেকে সাধনার জায়গাটা অনেক বেশি, কারণ 20 বছর যাবত একটা গাছকে এই অবস্থায় এনে, এটা হচ্ছে চাইনিজ বট। আর চমৎকার, 20 বছর যাবত এই গাছটা এনে, এটা শুধুমাত্র বেচাই যে উদ্দেশ্য তা না, এটা আসলে তার শিল্পী বা শিল্প মন মানসিকতার একটা অন্যতম উদাহরণ। গাছটা যদি খেয়াল করে দেখেন, এটা একদম বড় বট বৃক্ষের যেরকম অবয়ব হয় ঠিক সেরকম ভাবে এটাকে নিয়ে আসছে। তো স্বাভাবিক গাছটা অনেক সময় লাগছে এই অবস্থায় আসতে। আমি জানি না এগুলোর দাম কেমন। এরকম একটা গাছ কিনতে ভাই কিরকম খরচ? এই যে 20 বছরের বটবৃক্ষ চাইনিজ বট, যেটা 70। আচ্ছা, 70,000 হচ্ছে আস্কিং প্রাইস। দুটি মেলা শেষ। চমৎকার। এগুলো আসলে যারা বানায় তারাও শিল্পীর হাত দিয়ে বানায়, আর যারা কিনবে তারা শুধুমাত্র কেনার জন্য কিনবে না, এটা যারা কিনবে তাদের ভিতরেও শিল্প সত্তা থাকতে হবে, আদারওয়াইজ এটার ভ্যালু কখনোই সে দিতে পারবে না। চমৎকার। এখানে একটা কিছু ভালো জিনিস দেখলাম। এটা তো জবা গাছ, জবা ফুল, ডিফারেন্ট কালার, সুন্দর কালারটা, হলুদের মধ্যে ভিতরে লাল।
এটা গাছটা জানি কি গাছ দিয়ে উড বানাইছে, মূলত বডিটা হচ্ছে লোহার বডি মনে থাকে, তার উপরে গাছ দিয়ে আস্তে আস্তে এটাও সময় লাগছে, এটা অনেক সময়, আমরা হাত দিয়ে ধরবো না কোনো কিছুই, দূর থেকে দেখাই, কাছ থেকে বোঝা যায় না। এই যে ঠিক উটের মতো, উট পাখির মতো। বাকি সব গাছই মোটামুটি কমন, কিন্তু এখানে এক্সেপশনাল ছিল হচ্ছে এই বনসাই গাছগুলো। আমরা আরো সামনে যাই, অবশ্য মেলা কিছুই নাই, সবাই ভেঙে নিয়ে যাচ্ছে তাদের সবকিছু। মেলা থাকাকালীন সময় অবশ্য আসলে খুবই ভালো হতো। আমি আসলে মনে করছিলাম যে মেলাটা এখনো চলতিছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আসলে ধারণাটা ভুল। মেলা 1 তারিখে শেষ, কিন্তু শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল। এই যে এই প্রত্যেকটা জায়গায় স্টল ছিল, প্রত্যেকটা জায়গায় স্টল ছিল। ওই যে একটা দেখা যায় যে বরিশাল নার্সারি, এই যে গাড়িতে করে মাল তুলে নিচ্ছে। মাল বলতে হচ্ছে আসলে গাছ, প্রত্যেকটা নার্সারি মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সারিগুলো এখানে আসে, স্টল দেয়, তাদের এক্সেপশনাল গাছগুলো এখানে ডিসপ্লে করে। এটা আসলে একটা খুব সুন্দর জিনিস। আমি জানি না কত মানুষ এখানে আসছে, বাট আমি তো মিস করছি, এটা আমি নিজে স্বীকার করতেছি। এই জায়গাটা এমনিতেই সুন্দর, কখনো যদি বাণিজ্য মেলা যে মাঠটায় আসেন, নর্মালি বিকালবেলা এখানে এই গ্রাউন্ডগুলো এসে খেলাধুলা করে। আর এই গাছগুলোকে, এই বড় গাছটাকে সবসময় পাবেন আপনি এখানে। এখানে একটা বড় গাছ, একটা বড় গাছ আছে, ওই পেন্টি গাছ আছে, এটা বড়, বেশ বড়, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যদি আসেন তো এটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে সবাই খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, জায়গাটা এমনিতেই ভালো লাগে। বৃক্ষ মেলার জন্য জায়গাটা খুবই সুন্দর। একসময় বৃক্ষ মেলা পুরানো এয়ারপোর্টের ভিতরে হতো, ওই সময় আমি গিয়েছি, মাঝখানে অনেকদিনই যাওয়া হয়নি। ওইটাও খুব সুন্দর ছিল, তবে ওখানে থেকে এখানে জায়গা, স্পেস অনেক বড়, অনেক বড়। এটা একটা টাওয়ার ইনস্টল করছে মেলাটায়। আপনাদের যদি খেয়াল থাকে, যারা এই মাঠে বাণিজ্য মেলা দেখার অভিজ্ঞতা আছে, তারা জানেন যে বাণিজ্য মেলায় মাঠের ঠিক প্রাণ কেন্দ্রে মাঝ বরাবর এরকম একটা টাওয়ার স্থাপন করতো, এবং টাওয়ারটার মাঝখানে একটা ওয়ার্ল্ড থাকতো, পৃথিবীটা ঘুরতো। এখানেও একটা এই যে টাওয়ার বানাইছে, আর টাওয়ারটা দেখে সেই বাণিজ্য মেলার কথা মনে পড়ে গেল। আর ওদিকে আসলে কোনো গাছই নাই, সবাই মোটামুটি করে ফেলছে, গুছাচ্ছে নিয়ে যাওয়ার জন্য। এইখানে কিছু গাছ আছে, কমন গাছ অবশ্যই, এগুলো বড় জাতীয় গাছ। আর যদি এদিক থেকে তো ঢোকা যাবে না, সামনে যাই। এগুলো সমানে আম গাছ। আর এই গাছটা জানি কি, এটার নাম ভুলে গেলাম, কিন্তু এটা দেখতে কিছুটা কাঠগোলাপের মতো মনে হয় না, একটা কাঠগোলাপ, এটার ভিন্ন একটা নাম আছে। এই যে দেখেন, আমরা আমাদের শার্ট গেঞ্জিতে যেমন ব্র্যান্ডিং দেওয়া থাকে না, যে অমুক কোম্পানির তমুক কোম্পানির, গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু তাদের নার্সারির ব্র্যান্ডিং দেওয়া আছে, ট্যাগ ঝুলানো, দেখতে ভালোই লাগে। আচ্ছা, এটা বরিশাল নার্সারির, আমরা ভিতরে ঢুকি, ইনডোর প্লান্টের ভিতরে ঢুকবো আমরা। আল্লাহ, এখানে নাম দেওয়া আছে সুন্দর সুন্দর করে, তেজবহুল। এখানে এত ভ্যারাইটি, ননি ফল চেনাই মুশকিল, আর চিনলেও হারাই যাবে। ব্যাপক 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 গাছ। বালি চম্পা, সামনে যাই। এখানে একটা জিনিস ভালো, যে প্রত্যেকটা গাছের সাথে নাম ঝুলানো আছে, চিনতে সুবিধা হয়। এই যে এখানে যেহেতু এই নার্সারিটা এখন অফ করেনি, এখানে কাস্টমার এখনো আছে, তারা মানে ক্রেতারা এখনো আছে, বিভিন্ন ফল এবং ফুলের গাছ কিনছে। আমরা একটু ইনডোরের ভিতরে যাবো। ইনডোর, এটা একটা গ্রিন হাউস প্লান্টের মতো বানানো, খেয়াল করেন। ওই যে একটা ভেন্টিলেশন ফ্যান ওখানে দেওয়া আছে, ইনডোর প্লান্ট, গ্রিন হাউস এফেক্টের মধ্যে। আমরা যদি এদিক থেকে গাছগুলো দেখি, এগুলোর নাম বলতে পারবো না,
আপনারা হয়তো চিনে থাকবেন। নিচেও আছে অনেকগুলো। আমরা আগে নিচগুলো দেখি, সব একসাথে দেখা যাবে, পরে দ্বিতীয় সারি দেখে। এগুলো সব ইনডোর প্ল্যান্ট এবং খুবই সুন্দর সুন্দর। এগুলো আপনি সচরাচর, যেহেতু আমি এগুলো কোথাও দেখিনি নার্সারিতে, আপনি দেখেন পাতাটা কত সুন্দর, পাতার ডিজাইনটা অসাধারণ সুন্দর। সচরাচর দেখা যায় না, এটা একটু এক্সেপশনাল, নার্সারিটা একটু এক্সেপশনাল। জানি না দাম কেমন। দেখেন এটা আবার সাদার মধ্যে, খুবই সুন্দর। এটা কারো বাসায় থাকলে খুব সহজে বোঝা যাবে সে খুব শৌখিন মানুষ, খুব খুঁজে বের করে গাছগুলোকে সে কালেক্ট করছে। যেগুলো হচ্ছে কচু গাছের মতো, কিন্তু ভ্যারাইটি কালার। ভ্যারাইটি কালার, সেখানে নাম দেওয়া আছে। হচ্ছে ক্যালাডিয়াম, হাইব্রিড ক্যালাডিয়াম। এইখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাছ খুব সুন্দর, প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন যদি কাছে যান, এর ডিটেল এত সুন্দর, পাতাগুলোর অসাধারণ। আমরা একদম গ্রাউন্ডে যেগুলো রাখা সেগুলো দেখলাম, এখন সেম জায়গা থেকে সেকেন্ড একটা র্যাকে যা যা রাখা সেগুলো দেখবো। ক্যাকটাস বেশি, এই যে ক্যাকটাসের ফুল আসলে আমার বাসায়ও আছে, কিন্তু ক্যাকটাসে কখনো ফুল ফোটা দেখিনি, মানে আমার বাসায় তো ফোটেনি, যে নার্সারির দোকানগুলোতে দেখা যায়। খুব সুন্দর একটা, না ছোট্ট করে একটা ফুল ফুটছে, কি চমৎকার সুন্দর সুন্দর ক্যাকটাস। এই ক্যাকটাসটা দেখেন, এটা মনে হয় কি হাত দিয়ে উল দিয়ে বোনানো, তাই না? কিন্তু এটা একটা জীবন্ত ক্যাকটাস। আর এগুলো দেখলে তো ছোট ছোট পুতুলের মতো মনে হয় যদি কাছ থেকে দেখেন। এগুলো ডিটেল আছে প্রচুর পরিমাণ, কি বলে আল 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 আল, এগুলোকে আর ভদ্র ভাষায় কি বলে আমি জানি না। এইটা একটা চমৎকার, দেখেন কত সুন্দর, মনে হচ্ছে যেগুলো অক্টোপাসের মতো, এই বুঝি হাত দিয়ে দিবে, মোড়াতে শুরু করবে, দেখছিল এরকম না। আমার কথা হচ্ছে এইগুলো যখন মানে ট্রান্সপোর্ট করে, এগুলো এত কেয়ারফুলি কিভাবে করে, গাছগুলো কিছু হয় না, কত সুন্দর। এই যে আর একটা ক্যাকটাসগুলো সহজে দেখা যায় না, এখানে ক্যাকটাসগুলো খুব এক্সেপশনাল। আসলে এই বরিশাল নার্সারিতে দেখলাম এটা খুবই এক্সেপশনাল। আমি জানি না এদের নর্মালি কোথায় থাকে এই দোকান, জিজ্ঞেস করে দেখতে হবে। যদি কেউ পরবর্তীতে তাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আপনারা যাতে নির্দিষ্ট জায়গায় যেতে পারেন। ভাইয়া এই যে এটা বরিশাল নার্সারি না? এদের কোন জায়গায়? সাভার ব্যাংক টাউন। ব্যাংক টাউন কি একটা জায়গার নাম? সাভার ব্যাংক টাউন মূল সাভারে নাকি? সাভারের মূল জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা পার হয়ে বাম পাশে পড়বে, ঢাকা দিয়ে যে ওদিকে যাইতে সাভার যাইতে বাম পাশে। হেমায়তপুর সাভার জায়গার নাম বললেন? ব্যাংক টাউন। আচ্ছা, একদম মেন রোডের পাশে। ঠিক আছে, স্ট্যান্ডের পাশে সাইনবোর্ড দেওয়া আছে বরিশাল নার্সারি। ঠিক, এগুলো সবই পাওয়া যাবে, এই যে এখানে যা যা আছে না, ওইটাই মেইন শাখা। আরো শাখা আছে নাকি? ওটা বাদে শাখা আছে আরো কোন জায়গায়? তো আছে যে পঙ্গু হসপিটাল আছে না, হ্যাঁ ওই জায়গায় আছে একটা, আবার মোহাম্মদপুর আছে একটা। মোহাম্মদপুর কোন জায়গায়? মোহাম্মদপুর বুদ্ধিজীবী, ওই যে হ্যাঁ হ্যাঁ বুদ্ধিজীবী চিনি, রায়ের বাজার, ওখানে অনেকগুলো নার্সারি আছে। হ্যাঁ ওই জায়গায় একটা আছে। হ্যাঁ, তারপর আকরাইল একটা আছে। কাকরাইল? আকরাইল। আর একটা সারাবাগ। চারাবাগ তো ইসে ওই যে সাভার চারাবাগ ওদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই কয়টাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই যে দ্বিতীয় সারির এখানে গাছগুলো, এগুলো মূলত বিদেশি গাছ, খুবই স্বাভাবিক, এগুলো বিদেশি গাছ, বাট খুব যত্ন সহকারে তারা এগুলোকে প্রোডাকশনের ইসে নিয়ে আসছে।
এটা খুবই শৈল্পিক ব্যাপার। এটা গাছ মানে শুধু একটা গাছ না যে মাটিতে একটা ঠাল লাগাইলাম একটা গাছ হয়ে গেল, এরকম না। খুব স্বাভাবিকভাবেই আপনি এটা বুঝতে পারবেন যে এখানে কোনো কিছু যে খুব সস্তা মানের হবে তা কিন্তু না। আচ্ছা, আমরা দ্বিতীয় সারি সব শেষ করলাম, এবার হচ্ছে তৃতীয় সারিটা দেখবো। এক জায়গায় আমরা বারবার ঘুরতেছি যাতে একসাথে দেখতে বা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে তৃতীয় সারি এবং শেষ সারি। এখানেও ক্যাকটাস আছে এবং ডিফারেন্ট ক্যাকটাস। এই ক্যাকটাসটা একসময় সবার কাছে পাওয়া যেত। এটাও গ্রাফটিং এর মতো করা, মানে একটার সাথে আর একটা লাগিয়ে এরকম হয়। অনেকে মনে করে যে এটার ফুল ফুটছে, এটা আসলে এটা ফুল না, গ্রাফটিং এর মতো। এটা লাগিয়ে রেখে দিলে একসময় ও থেকে খাদ্য গ্রহণ করা শুরু করে। বডি থেকে দেখতে এরকম মনে হয় যে লাল একটা ফুলের মতো, সবুজ তার কি বলে বডি, দেখতে সুন্দর লাগে। আর ঠিকানা তো আপনাদের জানিয়ে দিলাম। সাভারে আছে, বুদ্ধিজীবীতে আছে, বুদ্ধিজীবী এই যে আমাদের মমতা বুদ্ধিজীবী। তারপর হচ্ছে চারাবাগ, সাভার চারাবাগে আছে। কেউ তাদের কাছ থেকে এরকম এক্সেপশনাল ক্যাকটাস অথবা ইনডোর প্লান্ট সংগ্রহ করতে চাইলে একটু কষ্ট করে তাদের কাছে যেতে হবে, কিছু করার নাই। শৌখিন হলে মানুষ এখানে কেন, আরো 2-3টা জেলা দূরেও যদি হইতো তাও চলে যেত। এই যে দেখেন এই ক্যাকটাস গাছগুলো যখন ক্যারি করে এক জায়গা থেকে এক জায়গায়, খুবই সেন্সিটিভ। এটার শরীরে এত পরিমাণ আঁশ কাটার মতো, এগুলো যদি হাত দিয়ে ধরতে যায়, এক হচ্ছে নষ্ট হতে পারে, দুই হচ্ছে ক্যাকটাসের কাঁটাগুলো হাতে ঢুকলে কিন্তু চুলকায়, আপনারা অবশ্যই জানেন। ইনডোর ডেকোরেটিভ গাছ, এটা কমন একটা ক্যাকটাস। এটা আমার বাসায়ও আছে, এটা সব জায়গায় পাওয়া যায়। এই যে গাছগুলো কত সুন্দর, ছোট্ট ছোট্ট টপে, ছোট্ট মানে ছোট্ট, কিন্তু এই যে একটু গ্রিন হাউস ইফেক্টে একটা জিনিস খেয়াল করবেন যে ক্যাকটাসের জন্য যে ওয়েদারটা প্রয়োজন সেই ওয়েদারটা কিন্তু তারা এখানে ক্রিয়েট করছে। মানে না রোদ, না ছায়া, না খুব ঠান্ডা, না খুব গরম, এরকম একটা পরিবেশ সৃষ্টি করে। এই গাছটা যতবার দেখে আমার কাছে স্পাইডারের মতো মনে পড়ে, কিন্তু এটা স্পাইডার না। এই আর একটা চমৎকার জিনিস দেখলাম, এটা তো কোনো টপ নাই। ভাইয়া এই গাছটা কি এইভাবেই হয়? এর কোনো টপ লাগে না? এইভাবেই হয়, কোনো টপ লাগবে না তো? খাবার গ্রহণ করে কোথা থেকে? পানি স্প্রে। এইটা একটা এটার নাম কি জানো নাকি ভাইয়া? হ্যাঁ, বুঝি না। এয়ার প্লান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটা চমৎকার। আমি হাত দিয়ে তো ধরবই না, কিন্তু এটা আপনি দেখেন, এটার কোনো টপ নাই, কিচ্ছু নাই কিন্তু। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এখানে 3টা গাছ আছে, যদি দেখেন এখানে 3টা গাছ আছে। আমি প্রথম দেখলাম এয়ার প্লান্ট। মূলত বাতাসি এটা হয় এবং মাত্র পানি স্প্রে করলেই নাকি হয়। এটা খুবই ভালো লাগলো। এগুলোর দাম কেমন ভাইয়া? সাইজ অনুযায়ী, বড় ছোট অনুযায়ী? আচ্ছা, 500 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়, 200 টাকাও নাকি পাওয়া যায় হয়তো ছোট সাইজগুলো। এটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এয়ার প্লান্ট কি অদ্ভুত না? কোনো মাটি লাগে না। আপনি, আমি একদম গ্রাউন্ড থেকে দেখাই, কোনো মাটির সাথে কোনো কানেকশনই নাই। গাছটা মনে হচ্ছে একদম মাটি থেকে বা কোনো একটা গাছের ডাল থেকে ছিঁড়ে এনে এখানে রাখছে, আসলে তাই না? এটা অদ্ভুত, আমি প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো। আপনারা হয়তো আগে থেকে এটা দেখছেন, কিন্তু আমি প্রথম দেখলাম, ভালো লাগলো। শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। এখানে ভালো লাগছে, অনেক এক্সেপশনাল গাছ দেখতে পেলাম। এখানে লেখা আছে বরিশাল নার্সারি, সাভার, ঢাকা। সাভারে যারা থাকেন তারা হয়তো এই নার্সারিটার সাথে পরিচিত, আর যারা পরিচিত না, যারা এখান থেকে নিতে চান, তারা খুঁজে বের করবেন। এরা আসলে এক্সেপশনাল, প্রত্যেকটা গাছের সাথে নাম দেওয়া আছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাছ ধরতে ধরতে যায়, এখানে ঘন্টাব্যাপী সময় চলে যাবে, একদম ঘন্টাব্যাপী সময় চলে যাবে।
বরিশাল নার্সারি। ভাববার কোনো কারণ নাই যেগুলো প্লাস্টিকের, এগুলো জীবন্ত গাছ। এগুলোর মাথায় কি রং করা? হ্যাঁ, এগুলো রং করা, এটা রং করা। আমি মনে করছিলাম এটাও ন্যাচারাল কিনা, না এটা রং করা। এখানে আসলে এক্সেপশনাল অনেক জিনিস আছে, আপনি যদি খেয়াল করেন। এটা ওই যে দেয়ালের সাথে যে হয় না, একদম পাতলা করে তারা কাঠের উপরে এটা বড় করছে, অসম্ভব সুন্দর। এবং দেখলে যে কেউ মনে করবে এটা হয়তো কোনো গ্রাফিক আর্ট, কিন্তু মোটেও তা না, একদমই তা না, একদম যে জীবন্ত। এবং নিচে হচ্ছে নারিকেলের ছোবার ভিতরে হয়েছে, অদ্ভুত সুন্দর। এটার নাম ভুলে গেছি, ওকে আমি কার্ড পেয়ে গেছি একদম এক্সাক্ট। আপনারা পজ করে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন। বরিশাল নার্সারি, প্রোপ্রাইটারের নাম আছে, আমি পুরোটাই খুলে দেখাই। ফোন নাম্বার আপনারা পজ করে নিয়ে নিতে পারবেন। কার্ডটা আমি রেখে দিলাম, খুবই সুন্দর। এখানে আরো কিছু আছে, ক্যাকটাস, ডিফারেন্ট ক্যাকটাস। সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে নর্মালি যা যা লাগে, মাটি টাটি কুড়ানোর কিছু জিনিসপত্র পাওয়া যায়। এখানে সার পাওয়া যায়, কীটনাশক পাওয়া যায় গাছের। আর কোনটা নেবেন? আর একটা দেখেন আছে আপনি একটা মাঠেই মেলা তো শেষ করে যায়, বান্দা করে চলতে আছে। মেলা শেষ হইতে পরশু দিন শেষ হবে, পরশু দিন। কাল কিছু মাল নেওয়া হয়েছে, আজকে চলতে আছে। এটাও স্নেক প্লান্টের ছোট জাত মানে। এই নার্সারিটা আসলে ঘুরে খুবই আমার পার্সোনালি ভালো লাগছে। এই যে সেই আমটা প্রথমে যেটা দেখলাম, নাম কিন্তু আমি আবার ভুলে গেছি। এখানে খুবই ভালো যে প্রত্যেকটা গাছের তারা নাম দিয়ে রাখছে। সময় করে কেউ যদি দেখে, এই যে তার সময়টাও ভালো যাবে, গাছ সম্পর্কেও সে অনেক বেশি জানতে পারবে। মাধবী পেয়ারা, সিডলেস মাধবী পেয়ারা। কিন্তু পেয়ারা পাতা কই? পেয়ারা পাতা তো পেয়ারা পাতার মতোই লাগে না, পাতাই কি ভিন্ন নাকি এগুলোর, জানি না। স্ট্রবেরি পেয়ারা, বিভিন্ন আচ্ছা, স্ট্রবেরি পেয়ারাও আছে, কিন্তু এই পেয়ারাগুলো আমাদের দেশি না, কারণ পাতার সাথে আমি পরিচিতই না। দেখলে আমি কোনোদিনই বলতে পারবো না যেটা আসলে পেয়ারা পাতা। আমরা দেশি পেয়ারা পাতা যেভাবে চিনি, এবং এমন এমন নাম যে লোকাট, বাংলা নাম লোকাট, বরিশাল নার্সারি। এটা কি আমি আসলে জানি না। পদ্মের গাছ, গাছ সম্পর্কে যারা জ্ঞান রাখে তাদের এই জায়গাটা খুবই পছন্দের হবে যখন বৃক্ষ মেলা হয়, কারণ একসাথে সকল গাছগুলো তারা দেখতে পায়। মোটামুটি শেষ আমলকি গাছ। ভিতরে যাই। এখানে কমন গাছগুলো, ওই যে ছোট লেবু, জাম্বুরা, তারপর হচ্ছে এটা মানে আতাফল গাছ। প্রচুর পরিমাণ আম গাছের চারা।
প্রচুর পরিমাণ আম গাছ আছে। যা বললাম না, যাদের সুযোগ আছে, যে ছাদে অন্তত পক্ষে জায়গা আছে, তারা প্রত্যেকেই এখান থেকে গাছ নিতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর, কারণ সামনে একটা বিশাল এটা মনে হয় পাকুর গাছ, এটা বট গাছ তো মনে হয় না। যাই হোক, মনে হচ্ছে যে এইটা শুধু এখান থেকে চাইলে পাওয়া যাবে। তাদের নার্সারিটার প্লেসটা খুব সুন্দর হয়েছে। নারিকেল গাছ এখানে হচ্ছে বড় বড় গাছগুলো। তবে এই নারিকেল মানেও যে বড় তা কিন্তু অনেক সময় থাই নারিকেলের চারাও পাওয়া যায়, যেগুলো ছোটোর ভিতরে প্রচুর পরিমাণ নারকেল হয়। এই আমরা এখান থেকে বেরোয় যাব। আমার এই নার্সারিটা খুব ভালো লাগছে। এছাড়া আসলে অন্য কোনো নার্সারি আর বাকি নাই, সবাই তাদের মালপত্র গুছিয়ে নিয়েছে। এটা কিছুটা বনসাইয়ের মতো, এটা আমি আগেও দেখছি, এটা নাম আমি জানি না। এখানে একদম মাঠ খালি, ওদিক থেকে কোনো স্টলই আর নাই। মেলা অবশ্য 1 তারিখ শেষ হবে, কিন্তু কেন জানি তারা সবাই আগে থেকে ক্লোজ করে ফেললো। এখানে আসলে সবকিছুই ভাড়া। এই যে ইটগুলো আনছে সেগুলো ভাড়া, প্রত্যেকটাই যে ভাঙা ভাঙা ইট মনে হচ্ছে, কিন্তু এগুলো ভাড়া। এগুলো যাদের কাছ থেকে ভাড়া আনছে তারা আবার নিয়ে যাচ্ছে। এখান থেকে আগে চণ্ডীমর্দনে ঢোকার একটা জায়গা ছিল, এখনো বোধহয় আছে। হ্যাঁ আছে, ওইটা হচ্ছে কিছুটা কি বলে, লোহার যে গেট, সেই গেটের ফাঁক দিয়ে তারপর ঢুকে চণ্ডীমর্দনে চলে যাওয়া যায়। এই যে আমরা যা দেখতেছি ওই পাশে, এগুলো সব চণ্ডীমর্দন। আর এই দিকে হচ্ছে সরদি হাসপাতাল, এবং বরাবর যদি যাই সেটা হবে গণভবন স্কুল, সরকারি গণভবন স্কুল, ওর পরে হচ্ছে সরদি হাসপাতাল। তবে এটা আসলে অনেক বড় বৃক্ষ মেলা ছিল। এবার যারা মিস করছেন অবশ্যই আগামীতে মিস করবেন না, আমার মন তো অন্তত পক্ষে। সেটা এখানে যেহেতু আমার একটা নার্সারি দেখতে যদি এত সময় লাগে, তাহলে এই এতগুলো নার্সারি যদি কেউ আসে, সে যদি কিনতে আসে খুবই ভালো, যদি না কিনতে আসে তাহলেও লস নাই, কারণ এখানে গাছের সাথে পরিচয় হওয়া যায়। এটা খুবই ভালো, আমার কাছে তো খুবই পছন্দের। আমার কাছে মনে হবে যে কোনো একটা পোশাকের দোকানে যাওয়ার থেকে এরকম মেলায় এসে ঘন্টাব্যাপী সময় কাটালেও খুব ভালো লাগবে। এখানে একটা গাছ মানে নার্সারি জাস্ট আছে, গ্রিন লাইফ নার্সারি এবং কৌশিকা নার্সারি, এটাও অলমোস্ট ক্লোজ। তারা শেষ দিকের মালামাল ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এগুলো হয়তো ঢাকার আশেপাশে, কিন্তু ঢাকার বাইরে থেকে যারা আসে তারা বেশ বড় নার্সারি। ওই অলরেডি খেলা শুরু করছে। এখানে আসলে এরকম ছেলেরা খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। যেহেতু মেলা ভেঙে গেছে, তো এখন ভিতরে ঢুকতে আর কোনো সমস্যা নাই, তারা ঢুকে খেলাধুলা শুরু করছে। কালকে পরশুর মধ্যে একদম সবটাই শেষ হয়ে যাবে। কি নাও? লার্কি, লাকড়ি, লাকড়ি, লার্কি না? যেটা হয় আর কি, অনেক ব্যবহার যোগ্য জিনিসপত্র থেকে যায়, তারা যাদের লাগে তারা নিয়ে যায়, তাদের হয়তো ছোটখাটো কাজে অনেক সময় উপকার হয়। এদিকে কিছু নার্সারি আছে যারা এখন পর্যন্ত সম্পূর্ণ ক্লোজ করতে পারেনি, এই যে গাছ নিচ্ছে মানুষ, তাদের প্রাইভেট কার নিয়ে এসে ভরপুর গাছ নিচ্ছে। এখানে নার্সারিগুলো সবাই ক্লোজের পথে, কেউ হয়তো অনেকটাই ঘুষিয়ে ফেলছে, কেউ হয়তো অর্ধেক ঘুষিয়ে ফেলছে। এমনকি দোকানের যে ডেকোরেশনের জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তাদের কাজে লাগবে, অথবা বিক্রি করে দিচ্ছে যে কোনো একটা। যেখানে এখানে যেহেতু এখানে সবকিছু আসলে ভাড়ার মাধ্যমে নিয়ে আসে, মেলা শেষ আবার সবকিছু বিক্রি করে দিয়ে যায়। মেলাগুলো এরকমই হয়। আমরা আরেকটা ইস্যুর মধ্যে ঢুকলাম, এটাও এখন পর্যন্ত ক্লোজ করেনি। তবে মূল দাগে গাছ সবার কাছেই একই রকম, বিশেষ করে এরকম বরিশাল নার্সারির মতো স্পেশালাইজড নার্সারিগুলো বাদে সবার কাছে যে গাছগুলো থাকে, গাছগুলো একই রকম। আপনারা ভিডিওতেই ভালোভাবে বুঝতে পারবেন, কারণ আমি যতগুলো নার্সারিতে গেলাম মেলার প্রাঙ্গণে, প্রত্যেকের কাছেই একই রকম গাছ। এটা আমলকি গাছ, দেখতে দেখতে আমারও এখন কিছুটা কি হয়ে গেছে, খেজুর গাছ।
চালতা গাছের মতো লাগতেছে। হ্যাঁ, চালতা গাছের মতো লাগতেছে না, এটা চালতা গাছই। ওই যে ছোট ছোট চালতা চলে আসে, যেহেতু হাইব্রিড টাইপের। ইউনিক নার্সারি অ্যান্ড গ্রাইন্ডিং ক্লাস, তারা এখনো ক্লোজ করে নাই, হয়তো শুরু করবে এরকম কিছু একটা। এটা আঙ্গুর গাছ আমি নিশ্চিত। এই যে মাচাটা নিয়ে ই করছে, এবং আপাতত ফল নাই। ফল থাকলে এটা আমি তো বলতাম যে এটাই প্রমাণ করে যে এটা চাইলেও ছাদে লাগানো সম্ভব। যদি দেখেন, এটা কেমিক্যালের একটা ড্রাম, অর্ধেক হাফ কেটে এটা মাটি দিয়ে তারপর আসলে আঙ্গুর গাছটা ই করা, মাচা দিয়ে উপরে উঠানো। শুধুমাত্র আপনার অল্প একটু ছাদের জায়গা থাকলে আপনি আসলে এগুলো সবগুলোরই উপভোগ করতে পারবেন লাগিয়ে। এই ফলটাকে আমি চিনি না। একটা গাছ দেখে, সেটা হচ্ছে বনসাই গাছ, এবং এটার যদি কাঠামোটা দেখেন, বড় গাছের যেমন কাঠামো ঠিক সেইভাবে, এবং মাটির পরিমাণ খুব কম। যদি দেখেন, এটা থালার মতো একটা মাটি। এটাও, তবে স্বাভাবিকভাবে এটার বয়স বেশি। আর এই যে চাইনিজ বট, এখানে সব ইনডোর প্লান্ট। লাইট কম অবশ্য, ক্যামেরায় কি পরিমাণ আসে আমি জানি না, আসবেও না, কারণ আমি চোখেই যেহেতু ভালো দেখতে পারতেছি না, ক্যামেরা কিভাবে দেখবে। আকাশে আবার মেঘ জমে গেছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। বাকি সবার কাছেই ওই যে বললাম কমন গাছ। আচ্ছা, এটা একটা সুন্দর ফুল গাছ, আমি এটার নাম জানি না। এই যে নিশ্চয়ই কোনো বিশেষ গাছ হবে। এটা মাছা সিস্টেম করে পেঁচানো করে এই করা। অনেকে কি বলে, অপরিচিতা গাছও এরকম করে বাসায় ই করে, কারণ অপরিচিতা গাছ একটা হলে সেটা হইতেই থাকে, প্রচুর পরিমাণ বিচি দিতে থাকে, মানে ফুল ফোটার পরেই তো এটা বিচি চলে আসে ফুলের নিচ থেকে, সেটাও এরকম মাচা বানিয়ে রাখতে পারে। চমৎকার। আমি টোটাল ভিডিও করতে করতে এটা যে কত সময় হয়ে গেছে, কারণ এইরকম মেলাগুলোতে যখন কেউ আসে, তার আসলে সময় হাতে নিয়ে আসাটা আসলে ভুল, কারণ সময় যে কিভাবে যাবে আপনি বলতে পারবেন না। তার মধ্যে এখানে 80% নার্সারির স্টলই অফ, মানে তারা বন্ধ করে দিচ্ছে। তো 20% যদি এই সময় যায়, সেক্ষেত্রে যদি আমি বলি যে এটা যখন ফুল পিক আপে ছিল, পিক টাইমে ছিল মেলাটা, তখন কি পরিমাণ গাছ এখানে ছিল, কি পরিমাণ মানুষ এখানে আসছে, এবং তারা গাছ এখান থেকে কিনেছে এবং আস্তে 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 ঘুরে 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 দেখছে। এটা আসলে খুবই সুন্দর। আমি হয়তো আর বেশি ঘুরবো না, অলরেডি অনেকক্ষণ ঘুরলাম আর ভিডিও রেকর্ড করলাম আপনাদের জন্য। এই যে আম, এটা সময় বাইরের থাই ভার্সন হবে কোনোটা, এরকম কিছু আম, যে বার্মিজ আম আমি কিছুদিন আগে এসে গেলাম, খাগড়াছড়িতে গেলাম, প্রচুর হাজার কি হাজার হয়ে আছে। গোলাপ ফুল, ছোট ছোট গোলাপ ফুল।
ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি। আচ্ছা, জানি না এটার নাম এরকম হয়েছে কেন। ঠিক কাঠগোলাপের মতো লাগে না, কিন্তু কাঠগোলাপ বলবো না, কারণ এটা ভুল হতে পারে, এটা অন্য কোনো নাম হয়ে যেতে পারে। আমলকি গাছগুলো যে কারোর কাছেই দেখলাম, আমলকি গাছগুলো বেশ এরকম বড় বড় হয়, প্রচুর পরিমাণে আমলকি হয়, হাইব্রিড আমলকিগুলো বড় বড়গুলো। এবং আমি বারবার দেখাইছি যে এটা কতটা ছোট জায়গার মধ্যে হয়। এই যে একটা, এটা হচ্ছে ওই যে টিনের ড্রাম, অর্ধেক কাটা, জানি না ক্যামেরা কি আসে না আছে, সেটার ভিতরে মাটি দিয়ে এত বড় একটা আমলকি গাছ হয়েছে। তো আপনার কাছে যদি ছাদ পরিমাণ জায়গা থাকে, আপনি যে কি পরিমাণ ফল গাছ আপনার ছাদে লাগাতে পারবেন, আপনি যারা এই মেলাগুলোয় আসে না তারা হয়তো ধারণা করতে পারেন, আর যারা আসে তারা অলরেডি তাদের ছাদ বাগান ভরে ফেলছে, আমি নিশ্চিত। এটার নাম হচ্ছে লং মালবেরি। কি কাজ করে আমি আসলে জানি না। এইটা হচ্ছে ডালিম গাছ, ডালিমগুলো ছোট ছোট হয় আর আনারগুলো বড় বড় হয়, আমি এইটাই জানি। আর ডালিমের পাতাগুলো এরকম একটু চিকন চিকন টাইপের হয়। এটা কি আপেল কুল? ও আচ্ছা, এটা আপেল কুল, বড়ই, এটা তো সবাই জানে। মধুমালতী, এইটা হচ্ছে মধুমালতী। এটা নিশ্চয়ই মধুমালতী নামটা শোনার সাথে সাথে আপনার সেই বিখ্যাত গানটার কথাও মনে পড়ছে। তো এই হচ্ছে সেই মধুমালতী। ঘ্রাণ আছে, হ্যাঁ ঘ্রাণ আছে, সুন্দর ঘ্রাণ আছে। সাদা ফুলে নর্মালি ঘ্রাণ থাকে, সাদা ফুলগুলো রাতে ফোটে এবং ম্যাক্সিমাম ঘ্রাণওয়ালা ফুলগুলোই হচ্ছে সাদা। রঙিন ফুলে আসলে ঘ্রাণ ওইভাবে করে থাকে না, উইদাউট গোলাপ ফুল, একমাত্র গোলাপ ফুল ছাড়া দেখা যায় যে রঙিন ফুলে ঘ্রাণ খুব খুব কম পাওয়া যায়। থাকে না তা না, অবশ্যই পাওয়া যায়। যেমন গাঁদা ফুলে কি ঘ্রাণ নাই? আছে। আবার কাঠগোলাপে কি ঘ্রাণ নাই? আছে। কিন্তু খুব ঝাঁঝালো ঘ্রাণ এটা আসলে সাদা ফুলই বেশি হয়। এই যে ভ্যারাইটি টাইপের কাঠগোলাপ, আমি আবারও কাঠগোলাপ বলতেছি কিন্তু এটা আমার ভুল হইতে পারে। এই একটা কাঠগোলাপ, ওইখানে আমি এটা জুম করি, এই যে ইয়েলো কালার। কারণ এগুলোকে আমি সবসময় কাঠগোলাপ বলেই চিনি। চারুকলার ভিতরে এরকম দুইটা কালারের পাওয়া যায়, একটা হচ্ছে একই। হঠাৎ করে একদিন বোটানিক্যালে গিয়ে দেখি যে এই ফুল একই রকম দেখতে, কিন্তু নাম কি চাপা জানি, ভুলে গেছি। তো এরপর মনে হলো যে না, আন্দাজে প্রত্যেকটা এরকম দেখে কাঠগোলাপ কাঠগোলাপ করা যাবে না, এই জন্য আর আমি নাম কোনোটাই শিওর হতে বলি না। এগুলো সব হচ্ছে স্ন্যাক প্লান্ট বলে। আর আমি ভুল না যদি করি, এটা বাংলায় অনেক সময় শাশুড়ি জিহ্বা, জিহোবা, শাশুড়ি জিহোবা বলেও এটাকে বলা হয়ে থাকে। সেটা হাস্যকর যে শাশুড়িরা হয়তো বেশি বড় বড় কথা বলে অথবা অযথা কথা বলে, জিহ্বা বড়, এরকম কোনো কিছু একটা বুঝাইতে কিনা এটার নাম দিচ্ছে আল্লাহ জানে। কিন্তু এটা খুবই ভালো একটা ইনডোর প্লান্ট, খুবই ভালো। আপনারা এটা গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা বেশ কার্যকরী একটা ইনডোর প্লান্ট। আমি আর ভিডিও অন করে রাখতে পারবো না, অনেকক্ষণ করছি। এই ফুলটা খুব সুন্দর। ওই যে আবার ভুলেও কাঠগোলাপ বলবো না, ভুল হবে। এইটার উপরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে না, এত সুন্দর লাগে দেখতে, চমৎকার লাগে। আমি আর ভিডিও অন করতে চাচ্ছিলাম না, কিন্তু আবার অন করলাম। সেটা হচ্ছে এখানে দুইটা গাছ দেখে, গাছগুলো লম্বা কতটুকু দেখেন আপনি দূর থেকে দেখে, বুঝে। এটা হচ্ছে কারেন্টের খাম্বা, লাইট ই করা, সেটার পাশেই হচ্ছে এই গাছ, একদম সম উচ্চতার। কিন্তু এটার মাটির পরিমাণ দেখেন যে কত অল্প মাটিতে এই গাছটা হয়েছে। এই হচ্ছে মাটি, এটা কিন্তু ওই যে ব্যাগের মধ্যে যে মাটি, সেই মাটির মধ্যে গাছটা হয়েছে। ভাইয়া কি আপনি না এখানের? এগুলো কি গাছ? নাগাচূড়া কি, মানে বিশেষত্ব কি? বনীয় গাছ। এটা কি ওই মানুষের বাসার সামনে লাগায় এরকমই, মানে ডেকোরেটিভ, ওই যে সৌন্দর্য দেখতে সুন্দর লাগে। আচ্ছা 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 আচ্ছা। এবং মাটি তো খুবই কম লাগে, মানে মাটি তো দেখতেছি। আচ্ছা 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 আচ্ছা। কি ব্যাগে
মাটি লাগে কিন্তু আপনারা ট্রান্সপোর্ট করার জন্য এটা হচ্ছে এরকম একটা ব্যবস্থা করে রাখছেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো লাগলো গাছটা। আমরা এখান থেকে মাঠ আকাশ দেখি, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামলেও নামতে পারে, নামতেই পারে, যেহেতু বর্ষাকাল এখনো চলতেছে, সব বৃষ্টির অধিকার আছে, যে কোনো সময় সে বর্ষিত হবে। আমি পুরো জায়গাটা আরেকবার দেখাই। এই যে সেই টাওয়ারটা, এতে চাইনিজ বাস আছে কিছু, এই হচ্ছে মাঠের চারপাশ। এই হচ্ছে চলে যাচ্ছে বিপ্ররা তাদের নিজ নিজ বাসায়, বাসায় বললে ভুল হবে, দোকানে, ওখান থেকে চলে যাবে নিজ নিজ বাসায়, যারা যারা তাদের নিয়ে যাবে। বৃক্ষ নিয়ে যারা কাজ করে এরা আসলে খুব ধৈর্যশীল এবং শিল্প মনা মানুষ, কারণ এছাড়া এটা আসলে সম্ভব না। বিশেষ করে যে বনসাইগুলো বললাম, অনেকেই বনসাই নিয়ে কাজ করে, এত দীর্ঘ টাইম চলে যায়, তারপর একটা বনসাই মতো হয়। আর ঢুকবো না কোনোটার ভিতরে। শেষ, একদম শেষ। জাস্ট আপনাদের কিছুক্ষণ ফুটবল খেলা দেখাই। এই যে ফুটবল খেলছে সবাই, বরাবরের মতো ফুটবল খুব দমের খেলা, খুব মোটা তাজা মানুষ আসলে ফুটবল কখনই খেলতে পারবে না, পারবে মাঠের মধ্যে দাঁড়াই থাকতে পারবে, দৌড়াইতে পারবে না এতক্ষণ। ফুটবল দেখতেও খুব ভালো লাগে। আর ফুটবলের কালারটা আমার সব থেকে ভালো লাগে, সাদা কালো সবসময় চোখে পড়ে। এখন তো অনেক রঙিন ফুটবল পাওয়া যায়, বাট আমার কাছে এটা সুন্দর লাগে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই বৃক্ষমেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর যদি সুযোগ থাকে, আপনার যদি ছোট জায়গাও থাকে, সেখানে একটা বৃক্ষরোপণ করুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।